সারা দেশে বিএনপির এই মুহূর্তে কিছুটা আমরা কোথাও বাড়াবাড়ি করেছি, বিশেষ করে আমাদেরকে চাঁদাবাজির একটা তকমা দেওয়া হচ্ছে। আসলে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এখানে কেউ কেউ অতি উৎসাহী হয়ে এভাবে দুই চারটা কাজ করলেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তিনি কোনো ধরনের অন্যায়কারীকে দলে প্রশ্রয় দেন না। তিনি কিন্তু ইতিমধ্যেই দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে এত দলীয় কর্মীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়নি। আমরা যদি এর আগের সরকারের কথা বলি, আমরা যারা আবরারকে হত্যা করেছিল, যারা ধর্ষণের সেঞ্চুরি করেছিল, তাদেরকে শেখ হাসিনা সোনার ছেলে বলেছিল। কিন্তু আমাদের নেতা জনগণের নেতা হিসাবেই জনগণ কোথাও যদি কোনো রকম কমপ্লেইন বা জনগণের প্রতিপক্ষ হিসাবে আমাদের কোনো নেতা জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো কাজ করে, তাকে আমাদের নেতা কোনোভাবেই স্পেয়ার করেন না। তাকে দল থেকে অব্যাহতি দিয়েছেন, কাউকে বহিষ্কার করেছেন, এমনকি কোনোটা যদি উনি নিশ্চিত হয়ে থাকেন যে সরাসরি আমাদের দলের নেতাকর্মী জড়িত, তাদেরকে আইনের হাতে সোপর্দ করেছেন। সুতরাং আমাদের বিরুদ্ধে এই মুহূর্তে আমি বলবো, বাংলাদেশে যেহেতু আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে বা রাষ্ট্রীয় দায়িত্বে আসবে, এরকম একটি সম্ভাবনার কথা সকলের মুখে মুখে চলে আসছে, সে কারণে সব রাজনৈতিক দলগুলো বিএনপির বিপক্ষে একটি অপপ্রচারও চালাচ্ছে। আমার এলাকায় আমি মনে করি যে কোনো ধরনের চাঁদাবাজি হয়নি, এবং আমার এলাকায় যারাই অপপ্রচার করুক না কেন তারা টিকে থাকতে পারবে না, বরং তারা এই অপপ্রচারে আমাদের মানুষকে বিভ্রান্ত করতে পারেনি। আমি আপনার সাথে সাথে এও বলছি যে বাংলাদেশের অনেকে অপপ্রচার করে যে এই সময় সনাতনীরা বিপদে আছে, কিন্তু আমার দুইটা থানায় সনাতনী আছে, প্রায় 30,000 ভোটের সনাতনীরা রয়েছেন, কিন্তু একজন সনাতনীও বলতে পারবে না যে তাদের উপরে বিএনপির কোনো নেতাকর্মী অন্যায় অত্যাচার করেছে। ইতিপূর্বে বরং আওয়ামী লীগের সময় সনাতনীরা যে অবস্থায় ছিল তার চেয়ে এখন অনেক ভালো আছে। এর পিছনে একটা মাত্র কারণ, আমাদের যে শীর্ষ নেতৃত্ব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 5 তারিখের পরে আমাদেরকে স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন যে বিজয়ের আনন্দ তখন করা যায় যখন পরাজিতদের সুরক্ষা দেওয়া যায়। সুতরাং তার নির্দেশে যারা আমাদের বিরুদ্ধে ছিল, যারা বড় ধরনের কোনো অপরাধে জড়িত ছিল না, আমরা তাদের সুরক্ষা দিয়েছি, এবং যারা এর আগে বরং মানুষের বিপক্ষে সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত ছিল, তারা পুলিশের ভয় এলাকা থেকে দূরে পালিয়েছিল, তাও খুবই কম। এবং আপনি জেনে এই মুহূর্তে খুশি হবেন যে কোনো মিথ্যা মামলা তো দূরের কথা, রাজাপুর উপজেলায় তেমন কোনো মামলা মোকদ্দমাই করা হয়নি। কারণ আমরা জানি যারা অন্যায় করেছে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এবং আমরা প্রশাসনের যে আস্থা, বিচার ব্যবস্থা, তার উপরে আমরা আস্থাশীল, যে কারণে আমরা কাউকে কোনো ধরনের হয়রানি করি নাই। সে কারণে আমরা বলতে পারি বাংলাদেশের অনেক আসনের চেয়ে ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়ার মানুষ অত্যন্ত আনন্দের মধ্যে আছে, নিরাপদে আছে, এবং ধানের শীষের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে যাচ্ছে।